দর্শক, এই মুহূর্তে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ঈদ যাত্রার শেষ দিকে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। জি, উপমা, আপনি জানেন যে আর কিছু কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং এই ঈদকে কেন্দ্র করে যারা নারীর টানে বাড়িতে ফিরছিলেন তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে সাভার থেকে গতকাল বেশিরভাগ মানুষ চলে গিয়েছে এবং আমি যদি বলি যে আমাদের সাভারের উপর দিয়ে আসলে দুটি মহাসড়কের আর কি অবস্থান। একটি হচ্ছে ঢাকা আরিচা, যে মহাসড়ক দিয়ে দক্ষিণাঞ্চলের মানুষজন তাদের বাড়িতে যায়। আরেকটি হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, যেই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের মানুষ তাদের বাড়িতে যায়। আমি যদি একটু আপনাদের মহাসড়কের বর্তমান পরিস্থিতি একটু দেখাতে চাই। মহাসড়কে এখন কোনো যানবাহনের চাপ একদমই নাই বললেই চলে। এদিকে আমরা দেখেছি গতকাল থেকে মহাসড়ক একদম ফাঁকা ফাঁকা অবস্থায় আছে, যেটি বলা চলে যে স্বাভাবিক দিনে যেই চাপ থাকে সেই চাপও কিন্তু আমরা লক্ষ্য করছি না। এক প্রকার এই ফাঁকা মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে গতকাল থেকে যারা বাড়ি ফিরছেন তারা কিন্তু এক প্রকার স্বস্তির সাথে বাড়িতে ফিরছেন। এছাড়া আমরা মহাসড়কের চাপ দেখেছি কিন্তু আসলে গত 18 তারিখ, অর্থাৎ গত পরশুদিন মহাসড়কে প্রচুর চাপ ছিল। এই 18 তারিখে যেহেতু সাভার একটি শিল্পাঞ্চল, কলকারখানাগুলো কিন্তু 18 তারিখে শতভাগ ছুটি দিয়ে দেয় এবং এই শতভাগ ছুটির পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মহাসড়কে একটি চাপ ছিল। তারপরে কিন্তু আসলে রাত পোহানোর সাথে সাথে কিন্তু মহাসড়ক এক প্রকার ফাঁকা হয়ে যায়। এখন যে চিত্রটি আপনারা দেখছেন, আসলে এটি হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের চিত্র। এই মহাসড়কে কিন্তু আমরা দেখেছি যে ফাঁকা রাস্তা পেয়ে কিছু কিছু যানবাহন কিন্তু বেপরোয়া গতিতেও চলছে এবং যদি বলি যে অটোরিকশার এক প্রকার দৌরাত্ম্য কিন্তু বেড়ে গিয়েছে এই ফাঁকা রাস্তা পেয়ে। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সাথে সাধারণ মানুষ কিন্তু সংখ্যা প্রকাশ করেছে যে রোড অ্যাক্সিডেন্টের কিন্তু আশঙ্কা বেড়ে যাওয়ার কথা। আমরা যদি আরেকটু বলি যে ঈদকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাভারে দেখেছি ব্যাপক প্রস্তুতি নিয়েছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এছাড়াও আমরা মহাসড়কে ট্রাফিক পুলিশের অবস্থান দেখেছি সচল। তো সাভার থেকে মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল, যারা ছিলেন সেখানকার খবরাখবর।